আলার চেম্বারের অবস্থা খুব খারাপ রে। থাকবো এগুলি সব কাবার করবো। তুমি কেন আসে না, কিছু ভালো লাগে না, একবার আসু তাহার মাল পানি খোয়ামু। রুগী কেন আসে না, কিছু ভালো লাগে না, একবার আসু তাহার মাল পানি খোয়ামু। আল্লাহ চেম্বারের অবস্থা ভালো না রে। যে একটা মুরগি টুরগি পাওয়া দরকার ছিল, মুরগি পাই পাইয়া গেছি। এটা তো নুন বাড়ি গেছে, একটু বড় আমার শোনা তো মনে হয় ঘুম বাড়িয়ে গেছে। আমি ডাক্তার আনতেছি। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ইমার্জেন্সি রোগী, কলেরা রোগের ঔষধ মনে হয়। আপনারা কোনো চিন্তা করবেন না। না, আমার টেলিস্কোপটা লও। অবস্থা বেশি ভালো না, এটা আলোচনা করাইতে হবে। পেট ব্যথাটা কেন হয় তা দেখতে হবে। আচ্ছা কম্পাউন্ডার, এই আমার কম্পিউটারটা লও। মন খারাপ করি আর আবার মন খারাপ করে আমি একটু হাসি থাকতে হবে। কোনো সমস্যা নাই, আমার এখানে নিয়ে আসছেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অসুবিধা নেই। কত লাগবে এই রিপোর্টটা বার করো, তাড়াতাড়ি রিপোর্টটা বার করো। দেখি রিপোর্টে নিয়ে আসছেন এখানে। গাঁজা, ইয়াবা, বাংলা মদ। এই খেয়ালটা করবো না কি করবো? দেখছেন রিপোর্টে কি আসছে? গাঁজা, ইয়াবা, বাংলা মদ এই ফ্যাটের ভিতরে আছে। তারা এখন অপারেশন করতে হবে। আপনি দেখছেন এই যে রিপোর্ট, বাংলায় রিপোর্ট আনছি আমরা, অত্যাধুনিক। গাঁজা, ইয়াবা, বাংলা মদ। এটা আপনার ছেলে ভালো চালাইতে পারেন নাই, আপনি একটা ব্যর্থ বাবা। অসৎসঙ্গ বাদে পোলাপাইনের সাথে চলছে আর এই টান খাইছে। এখন অপারেশন করতে হবে। অপারেশন করে এই গাঁজা, ইয়াবা, বাংলা মদ এগুলো বাইর করতে হবে। তবে আরেকটা আপনার কাছে আরেকটা কথা হলো, আমি চিকিৎসা করতে পারি একটা হলে, সেটা হলো
এই গাঁজা ইয়াবা বাংলা মদ বাইর কইরা তারে কিছু কোরআন হাদিসের পাঠ তার ভিতরে ঢুকাইতে হবে। আপনি কি রাজি? আচ্ছা বিপদে বললে যাওয়া আর কি, জি জি, অনেক যা কই তা ওই জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা কম্পাউন্ডার এই আমরা অপারেশন আরম্ভ করে দিচ্ছি। আপনারা বসেন, আপনারা দুটো যান। সাদা কাপড় দেন তারা গুলো পাগলামি কি অবস্থা হয়, কত রাত হতে পারে, রাতে বিয়ালে যাইস না, খারাপ পড়া আমাদের লোক চলিস না, কথাটা হবে না। মোহন ভাই তুইও কিন্তু খারাপ কারোর লোক চলিস না। ডাক্তার সাহেব মানে কি করে? কমান্ডার, আমার 332 নম্বরের সিজারটা দাও, সিজার করতে হবে। ওই রোগীটাকে আগে সিজার ইনজেকশন দিতে হবে, বুঝছেন? ইনজেকশন দিয়ে অবশ্যই তারপরে তাকে ব্যাপারটা লিখতে লাগতে খারাপ হইব। হ্যাঁ, এখন আমার ইনজেকশন ইয়াটা লো, ইনজেকশন না। হ্যাঁ হালা ঘুমাই আর নয়তো না ডাক্তার সাহেব কি খবর? আমার কাছে যে কোনো রোগী আইলে ইনশাআল্লাহ ভালো। দেখছেন এই সিজারের অবস্থা, হ্যাঁ অস্ট্রেলিয়া ফ্রান্স। দেখি আবার পেটের ভিতরে কি আছে। তার যাতে আল্লাহ এবার সাইয়া দিয়ে যায়, দোয়া কর। কি জানি অপারেশন কত খালি মারি খাইছে, কত না করতে পারে। গাঁজা, পেটের ভিতরে গাঁজা পাওয়া গেছে। আল্লাহ, আর কি আছে? আল্লাহ রিপোর্টে ইয়াবাও আছিল। হ্যাঁ, ইয়াবা এই বাংলাদেশের সমাজটা নষ্ট করছে ইয়াবাই। ঠিক না বেটে? আওয়াজ দিয়েন ইয়াবা, ইয়াবা। এই ইয়াবা খাইয়া সমাজটা শেষ। তো ফ্যাট পেটা করতো না, কি ফিট পেটা করবো? ইয়াবা। আচ্ছা ঠিক তোমার একটা বাংলা মত ছিলাম, বাংলা মত দেখো একটু পেটটা লাগছে, নারীগুলি তোলে গিয়ে আছে বাংলা মত রিপোর্টে যা আসছে তাই তো। রিপোর্ট তো আমরা দেখছি বাংলা মদও আছে। বাংলা মদ দেখেন, একটা ছেলে যদি গাঁজা ইয়াবা বাংলা মদ খায় তার পেট ব্যথা করবো না কি ব্যথা করবো? ভালো করে ভালোই হয়, মনে বাপটা বেশি ভালো না, সুবিধা না, জামিন বের করা হেমন্ডি হয়। আচ্ছা এখন ঠান্ডা ইয়া করো, হ্যাঁ ইয়া করো, আমরা কিছু তাকে, আমাদের ট্রিটমেন্টটা তো অন্যরকম ট্রিটমেন্ট। আমরা তাকে, আপনারা অপারেশন থিয়েটার আসবেন না। হ্যাঁ কি খবর? অপারেশন থিয়েটার আসবেন না। খবর কি তার? অপারেশন হইছে, জ্ঞান ফিরলে জানাবো। ঠিক আছে, দোয়া কর, দোয়া কর। ওয়াশ করো, ওয়াশ করো। ওয়াশ করো। মদ গাঁজা ইয়াবা শেষ, এখন তাকে কোরআন হাদিসের ট্রিটমেন্ট দিতে হবে, এছাড়া এই রোগী ভালো করা যাইব না। কারণ কয়দিন পরে আবার এই টানি শুরু করে দিব। নাও আমার 532 নম্বর ব্যাগের ভিতরে কোরআনটা লাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন ঢুকাইতেছি তার ভিতরে। আপনারা কি চাননি কোরআনটা ঢুকাইতে তার সিনার ভিতরে? দেখি আল্লাহ কি করে।
দাও বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডান পাশে দাও, কোরআনটা ঢুকাইলা। আমার 642 নম্বর পয়েন্ট 3 নম্বর ইয়ারের ভিতরে হাদিসটা আছে। লও, ডাক্তার সাহেব আছেন? চলতেছে, চিকিৎসা চলতেছে। এই হাদিস, এই একদিকটা কোরআন আর একদিকটা হাদিস ঢুকাই দিলাম। এরপরে আল্লাহ ইচ্ছা, আল্লাহ আল্লাহ মাফ করবো, আল্লাহ ইয়া করো, শিখলাম আমরা, দিলাম। আচ্ছা, কোরআন হাদিস দিয়া দিলাম। আমরা তো একটা শুনছি তার ভিতরে কোরআন আর হাদিস যদি তার ভিতরে থাকে আর কোনো কিছু লাগে না তার জীবনে। আচ্ছা, ইয়া করো, সুতাটা লাও। এই সুতাটা এখানে আমি এত সময় লাগে আচ্ছা হ্যাঁ, ডাক্তার বলে কি করতেছে, কোনো খবর নাই, কয় ঘন্টা হয়ে গেল। আল্লাহ 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 তারা রাখিয়া যাইও, কোনো কথা হতো না, রাখতে দিয়ালে এনো হেন এমনি এমনি আগর লগে জানি সব করছে, জ্বালাইয়া শেষ করে দিয়েছে আমার। আল্লাহ রাখ। ডাক্তার সাহেব কোনো খবর আছে? কি হয়েছে তার? হ্যালো, আচ্ছা ঠিক আছে, রোগীর আত্মীয় স্বজন ডাক দাও, আসেন। আপনারা এত বুঝ হয়েছেন, ডাক্তাররা অবশ্যই করতে দেন না, খুলনাতে সারা বছর কাজ আইয়েন। ডাক্তার সাহেব, হ্যাঁ ডাক্তার সাহেব কি হয়েছে? আপনার ছেলের ভিতরে এইগুলো পাওয়া গেছে, দেখছেন? না হুজুর, এই গাঁদা, ইয়াবা, এই বাংলা মদ, এগুলো আপনাকে দেখাইলাম, না এটা তো আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা, আপনার ছেলে কি কোনো বাজে নেশা মেশা করতো নাকি? হ্যাঁ, রাইতে দিয়ালে কারকাল সব তো ডাক দিলে হাই 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 হাই, আমি করতো এদিক দিয়ে তো আপনার তো বাপ নামে কলঙ্ক, আপনার পুরোটা নেই, কেমনে রান্না ছেড়ে দিলেন। মাগরিবের পরে আপনার ছেলেকে কোনো জায়গায় যদি না দিতেন, আজকে আপনার ছেলে লেখাপড়া না, লেখাপড়া যদি করতো এই পর্যন্ত, আর যদি মাদ্রাসায় লেখাপড়া করতো তাইলে এমন হইতো না। যাক, আমরা আপনি ছেলেকে যথেষ্ট পরিমাণ ইয়া করছি, এখন কোরআন হাদিস আমরা ঢুকে গেছি, এখন রোগীর মুখের থেকে শুনে কেমন লাগে। বাবা উঠো, বাবা উঠো, উঠো। বাজান, বাজান তোমার কি? না বাবা, এখন একটু ভালো লাগে না, আর জীবনের কাছে যাইও না। না, জীবন প্রমাণ করে তার তার মাথাটা ধরে, আহারে তার মাথাটা ধরে, তার লিয়ে যা। এই কই যান, বিল দিছেন? আচ্ছা শোনেন, এই দর্শকবৃন্দ দেখছেন তো আপনারা কি অবস্থা। আপনাদের ছেলে মেয়েদেরকে একটু সাবধানে রাখবেন। আপনার ছেলে মেয়ে কার সাথে চলাফেরা করে সেদিকে খেয়াল রাখবেন। দেখবেন বাজে ছেলেদের সাথে আড্ডা দেয় কিনা, ভালো মানুষের সাথে চলে কিনা, সেইগুলো খেয়াল রাখলেই আপনার সমাজ, আপনার ছেলে ভালো হবে, আপনার সমাজও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শোনেন, এখন ভবিষ্যতে আপনি কি করবেন আপনি একটু বলে দেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একটি ছোট্ট সমাজ সচেতনতামূলক নাটিকা পরিবেশন করলাম। আপনারা দেখেছেন যে একটি ছেলে যখন বিপদে চলে যায়, বাবা মায়ের কথা না শুনে সে যখন মন্দ মানুষের সাথে চলে, সে যখন নেশা আসক্ত হয়ে যায়, তখন সে পরিবারের জন্য একটা বোঝা হয়ে যায়, এবং তার কি পরিণতি হয় সেটা আজকে আমরা চিকিৎসক এবং তার বাবা এবং ভাই তাকে হসপিটালে নিয়ে আসছে,
এটা আমরা উপস্থাপন করলাম। তো আমরা যেটা এটা থেকে শিক্ষা, আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সে রাতের বেলা কোথায় থাকে, কি খাবার খায়, এগুলোতে তো আমরা খেয়াল রাখি। তাহলেই আমাদের সন্তানরা বা আমাদের ছোট ভাইয়েরা সমাজে মাদক মুক্ত ভালো মানুষ হবে। সেটাই আমাদের আজকের বিষয়টা ছিল। সকলে ভালো থাকবেন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।